গত 25শে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার গুমায় পঞ্চায়েত উপপ্রধান খুনের ঘটনা ঘটে। আর সেই খুনের ঘটনায় অভিযুক্তের বাড়ির কাছ থেকে এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। ঘটনাস্থলের 100 মিটারের মধ্যে ধৃত অভিযুক্ত পলাশ শর্মার বাড়ির কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। আর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নিবেদিতা পল্লীতে। অভিযুক্তর পরিবারের অন্য সদস্যদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। 25শে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার গুমায় তৃণমূলের উপপ্রধান তার খুনের ঘটনা ঘটে। যে ঘটনায় ধৃত অভিযুক্ত পলাশ শর্মার বাড়ির কাছ থেকে এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। ঘটনাস্থলের 100 মিটারের মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার। আর সেই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার গুমার নিবেদিতা পল্লীতে। অভিযুক্ত পরিবারের অন্য সদস্যদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। গুমা স্টেশন রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণ, এই মুহূর্তে এলাকায় ঠিক কি পরিস্থিতি এবং স্থানীয় বাসিন্দাদের ঠিক কি অভিযোগ? দেখো, এই মুহূর্তে এলাকা যথেষ্ট উত্তপ্ত। প্রধান অভিযুক্ত গৌতম দাস তার বাড়িতে পুলিশের সামনেই ভাঙচুর চালানো হচ্ছে এবং কিছুক্ষণ আগে যে নিবেদিতা পল্লী সেখানে উত্তেজনা তৈরি হয় যে এই খুনের ঘটনা, উপপ্রধান খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পলাশ শর্মা যাকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ হেফাজতে রয়েছে, তার বাড়ির ঠিক কাছে কাঠের ভুসি বিক্রি করছিলেন একজন। সেই কাঠের ভুসির মধ্যে থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে। পুলিশ সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিয়ে যায় এবং তারপরেই উত্তেজিত বাসিন্দারা ওই এলাকাতে পথ অবরোধ শুরু করে। রাস্তার উপর আগুন জ্বালিয়ে অবরোধ এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখা। তাদের বক্তব্য, এই গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বিজন দাস, তিনি এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন এবং অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করতে গিয়ে তাকে খুন হতে হলো, অথচ প্রধান অভিযুক্ত এখনো গ্রেপ্তার হলো না। আর সেই দাবিতে তারা বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ। এরপর অবরোধ উঠলেও তারপরে যেটা জানা যাচ্ছে যে ওই গৌতম দাসের বাড়িতে এলাকার বাসিন্দারা ব্যাপক ভাঙচুর চালাচ্ছে এবং পুলিশের উপর সামনেই ভাঙচুর চালানো হয়। এবং গুমায় যেটা 2 নম্বর ব্লক অর্থাৎ হাবড়া 2 নম্বর ব্লকের কাছে যে অবরোধ চলে এবং এলাকার বাসিন্দাদের বক্তব্য, প্রধান অভিযুক্ত গৌতম দাসকে গ্রেফতার করতে হবে। আজকে যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেই আগ্নেয়াস্ত্র পলাশ শর্মার বাড়িতে রাখা ছিল এবং তার বাড়ির সদস্যদেরকেও গ্রেফতার করতে হবে। এই দাবিতে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ যেটা জানাচ্ছে যে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং আগ্নেয়াস্ত্রটি ওই দিন খুনের সময় ব্যবহৃত হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তুমি জানো যে জন্মদিনের পার্টি চলছিল, সেই সময় গৌতম দাস বিজন দাসকে মাথার উপর লক্ষ্য করে গুলি করে এবং ঘটনাস্থলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন এবং তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ওই জন্মদিনের পার্টি যেখানে চলছিল সেই পরিবারের একজন সদস্য এবং পলাশ শর্মাকে গ্রেফতার করে পুলিশ এবং এখনো গৌতম দাসকে গ্রেফতার করা যায়নি। আর সেই কারণে নিবেদিতা পল্লী এলাকায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে এবং আজকে রাস্তা অবরোধ, আগুন জ্বালিয়ে এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ। এই মুহূর্তে গৌতম দাস প্রধান অভিযুক্ত, তার বাড়িতে ভাঙচুর চলছে। ধন্যবাদ সমীরণ।